হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সকালবেলা দেখো বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর যাওয়ার জন্যে। এখন আছি লিলুয়া ব্রিজের সামনে। এখন বাজে সকাল 6:45, তাই রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা লাগছে। চলো মা ভবতারিণীর দর্শন করে আসি, তোমাদেরকেও করিয়ে নিয়ে আসি। দেখো চলে এসেছি দক্ষিণেশ্বর ব্রিজে, আর 2 মিনিট গেলেই দক্ষিণেশ্বর মন্দির চলে যাব। এখান থেকে দেখো কি সুন্দর লাগছে সকালবেলায়। এইসব জায়গায় মর্নিং ওয়াক করতে বেশ মজাই লাগে। কত মানুষ করছে দেখো। চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর। আর চলো আগে স্নান করবে, স্নান টান করে তারপর ডালা টালা নিয়ে তারপর পুজো দেবো। আমি স্নান করেই এসেছি। চলো, আমাদের ডালা কেনা হয়ে গেছে, জয়দীপের স্নানও হয়ে গেছে। এখন যাচ্ছি পুজোটা দিতে, যাই লাইন দিই। ব্যাগটাও রাখতে হবে। জল নিয়েছি 2 বোতল গঙ্গা জল। তো পুজোটা দিয়ে নিই, তারপরে কথা বলছি, ঠিক আছে? চলো, ব্যাগ আর ফোন জমা করতে হবে কাউন্টারে। এখন তো আর ওসব অ্যালাউ করে না, অনেক বছরই হয়ে গেল। তো ওই গিয়ে ব্যাগ ট্যাগগুলো রেখে তারপরে লাইন দেবো, ঠিক আছে? বাড়িতে এসে গেছি, এসে জামা কাপড়টা চেঞ্জ করে তখনও দেখি ছেলে ওঠেনি। তো জয়দীপ আসার সময় কচুরি কিনে এনেছিল, ও খায়নি। ওর যেহেতু খেয়ে সহ্য হচ্ছে না, ওই জন্য ও খায়নি। ও এসে বিস্কুট জল খেয়ে কাজে গেল। তো আমি আর মা খেলাম কচুরি। ছেলেকে ব্রাশ ট্রাশ করিয়ে তাকে বিস্কুট দিয়েছি, সে বিস্কুট খাচ্ছে। এবার যাই রান্নার দিকে। কালকে সব ভাজা কেটে রেখেছিলাম, 7 রকম ভাজা সব কেটে রেখেছিলাম। ভাজাটা কেটে ফ্রিজে ছিল, আমার শাশুড়ি ওই ভেজে নিয়েছে। তারপরে এবার ওই পায়েস হবে, চাটনি হবে, মাংস হবে, ভাত হবে, এগুলোই বাকি আছে। ভাজার কাজ শেষ, এবার তরকারিগুলো বাকি। চলো আস্তে আস্তে করি। এই বছর বলেছিল আমাকে যে রাইস টাইস করতে হবে না, আমাকে তুমি খাসির মাংস করে খাইয়ে। তো ওই জন্যই খাসির মাংস করা, নাহলে ওর জন্মদিনে রাইস কিংবা বিরিয়ানি এই সমস্ত করি। তো এই বছর ভাবলাম যে যখন ও বলছে যে মাংস খাবে, তো সেক্ষেত্রে আর অন্য কিছু করলাম না, মাংসটাই করলাম। যেটা মন ভরে খাবে সেটাই তো, যেটা যার পছন্দ, জন্মদিন তো সেই মাংসটা সেটাই, তাই না? তো আসুন, এসে স্নান টান করুক। সকালবেলা দক্ষিণেশ্বরে গিয়ে স্নান টান তো করেই নিয়েছে। আর দুবার একবার এসে, গরমের মধ্যে কি গরম, বর্ষাকাল না গরমকাল তো বোঝা যাচ্ছে না, তাই ঘরে এসে আরেকবার স্নান করবে। স্নান টান করে ভালো করে সাজিয়ে গুজিয়ে প্রদীপ টদীপ চালিয়ে খেতে দেবে। চলো, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন ছেলেকে খাওয়াই, ছেলেকে খাওয়াতে খাওয়াতে কালকে কিছু ভিডিও এডিট করা আছে, সেগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। রান্না বান্না সব হয়ে গেছে জয়দীপের জন্য। তো এখন কাছ থেকে আসেনি, আমি গেছিলাম ছেলেকে নিয়ে চুল কাটাতে। চুল কাটিয়ে নিয়ে এসেছি, চুল কাটিয়ে ওকে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিয়েছি। তো দেখো কি রান্না করেছি আজকে। দেখো এখানে আছে পায়েস, পায়েসটা এখন ওর জন্য তুলে রাখিনি। এখানে আছে 7 রকম ভাজা, কুমড়ো, উচ্ছে, কাঁচকলা, তরুলি, আলু, পটল, ঢেঁড়স, 7 রকম ভাজা। এখানে আছে জয়দীপের ফেভারিট খাসির মাংস, আর এখানে হচ্ছে ভাত। ব্যাস, 7 রকম ভাজা, মাংস, পায়েস, চাটনি করবো ভেবেছিলাম। তো আমার শাশুড়ি আর কি আজকে একটু বাড়ি যেতে পারেনি, তো সেই কারণে আর কি টমেটো বা আমরা চাটনির কিছু আনা হয়নি, সেজন্য চাটনিটা হলো না। এইগুলোই করেছি। আগে সব একটু একটু করে মুখে দেবে, যা রকম ভাজা করেছি সব মুখে দেবে। তোমার দাদাকে ভাত দিয়ে দিয়েছি, স্নান টান করে ভাত খেতে বসেছে। এই সব খেয়ে দিয়ে বলবে রান্না কেমন হয়েছে, ঠিক আছে? ও বাবা, কি কমপ্লিমেন্ট, আগে খেলো না আগেই বলছে। ঠিক আছে, আস্তে আস্তে খাও, ঠিক আছে? আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছি। মানে ভারী খাওয়ার পর এসব একটু কোল্ড ড্রিঙ্কস খেলে আর কি আর ভালো লাগে, তাই না? তো এবার একটু শুয়ে পড়ি। কালকে রাত্রিবেলা শুয়েছি 1টায়, তারপরে সকালে উঠেছি 5টাতে, ঘুম পাচ্ছি খুব। এই এটা ফ্রিজে রেখে আসো। ও মা, মাংসটা ফ্রিজে তুলে দাও না একটু।
যে এসে গেছি। দেখো এটা আমার মা, এটা আমার বড়দা, এটা হচ্ছে বড়দার ছেলে, এটা হচ্ছে ছোটদার ছোট মেয়ে। আর এই যে দেখেছিল কেউ, এখনই আসলাম, অনেকক্ষণই বেরিয়েছি কিন্তু রাস্তায় বৃষ্টি পড়ছিল তাই মাঝে রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলাম। আর এই জাস্ট লম্বাটা ওই 7টা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন এসছি এই পেট্রোল পাম্পে। আস্তে আস্তে ওর বাবা বললো যে একটু দাঁড়াও পেট্রোলটা ভরিয়ে নিই, তো পেট্রোল পাম্পে দাঁড়িয়ে এসছি। ওর বাবা ওই যে ওইখানে পেট্রোল ভরছে। দেখো সামনে হোটেলটা দেখো, যেন বিয়ে বাড়ি লেগেছে, এমন আলো দিয়ে সাজিয়েছে। বাবাই টাকা ও এখানে এক জায়গায় কোনা হাই রোডে মেলা হচ্ছে, তো মেলায় যাওয়ার জন্য এখন ব্যস্ত হয়ে গেছে। বাড়ি থেকে চলে এসেছি, এসে শুয়ে পড়েছিলাম। তো ঠাকুমাই ভাত ফাত বসিয়েছিল রাত্রিবেলা। আমার ভালো লাগছে না, এত ঘুম পাচ্ছে না সারাদিন। আজকে এত এদিক ওদিক দৌড়াদৌড়ি করছি। সকালবেলা উঠে দক্ষিণেশ্বর গেছি, আবার তোমার ছেলেকে নিয়ে চুল কাটাতে গেছি কত দূরে। সামনের দোকানগুলোতে এত ভিড়, তো গেছি একটু দূরের দিকেই, চুল কাটিয়ে এনেছি, স্নান টান করিয়ে একটু শুয়ে আবার বাড়িতে গেছি। শরীরটা আজকে একটু টায়ার্ড হয়ে গেছে আর কি। তো বাড়িতে গেছি, মা বলল যে মা মাংস করেছিল, চিকেনই করেছিল, মাংস আর পুঁই শাক করেছিল। মায়ের হাতে পুঁই শাক খুব ভালো খেতে, তো মা বললে একটু খাবি না, খা। তো ওই পুঁই শাক একটুখানি ভাত দিয়েছি, একটুখানি ভাতের মধ্যে 2 পিস মাংস দিয়েছে, একটুখানি শাক দিয়েছে। তো ওই ভাত শাক মাংস খেয়েছি। আর মায়ের জন্য যাওয়ার সময় একটু সিঙ্গাড়া টিঙ্গাড়া নিয়ে গেছিলাম, একটু প্রসাদ নিয়ে গেছিলাম, ওইসবগুলো আমি খাইনি। তো ওই খেয়ে এসেছি, ঘরে আর খেলাম না, ভালো লাগছে না, শরীর অস্থির করবে। একটু পেট ফাঁকা থাকা ভালো, কিন্তু একদম গলা অবধি খেয়ে নিলে না কষ্ট হয়। তো সেক্ষেত্রে আর আমি খেলাম না, ওরা সবাই খেয়ে নিয়েছে, ছেলেকেও খাইয়ে দিয়েছে। আর শুয়ে পড়ি, বেজেই গেল 11টা, আর ভালো লাগছে না। কালকে থেকে আবার সেই পড়ানো, ছেলের স্কুল। জন্মদিনটা বেশ ভালোই কাটলো, ও যেরকম চেয়েছিল। আমি চাই যার জন্মদিনে যে যেরকম চায় সেরকম করতে, কিন্তু পরিস্থিতিতে অনেক সময় হয়ে ওঠে না। চেষ্টা তো করে, মনও চায়, চেষ্টা করি, মনটাও চায় যে না ওর মনের মতন একটু করি, সাজাই গোজাই 5 রকম রান্না করে খেতে দিই। যখন পারি দিই, যখন পারি না হয়ে ওঠে না। জানোই সব সংসারী মানুষের কত রকমের সমস্যা আর কি। চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানিও আমাকে। আর চ্যানেলটাকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আমাকে একটু সবাই প্লিজ সাপোর্ট করো। আসছে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতন গুড নাইট, বাই।